অস্থায়ী বাঁশের ব্রিজ তৈরি করতে হাত লাগালেন গ্রামবাসীরা। মেমারি 2 নম্বর ব্লকের বড় পলসন 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে করুড়ি গ্রামবাসীদের উদ্যোগে আজ বৃহস্পতিবার অস্থায়ী বাঁশের ব্রিজ তৈরি করতে দেখা গেল। এই ব্রিজ কয়েকদিন আগে বন্যার জলে ভেঙে যাওয়ার কারণে স্কুলের ছাত্রছাত্রী স্কুল যেতে পারছে না, রোগীদের নিয়ে যাওয়ার ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হচ্ছেন ও নিত্য প্রয়োজনে বাজার হাট করতে খুবই অসুবিধার মধ্যে পড়ছেন স্থানীয় বাসিন্দারা। করুড়ি গ্রামের বাসিন্দারা জানালেন, এই রাস্তার উপর দিয়ে 6 থেকে 7টি গ্রামের মানুষজন যাতায়াত করেন। এই গ্রাম থেকে পাহাড়হাটি ও বিজুর গ্রামে নিত্য প্রয়োজনের জন্য আসেন প্রায় 2 থেকে 3 কিলোমিটার, কিন্তু এই ব্রিজ ভাঙার ফলে প্রয়োজনে করুড়ি গ্রামবাসীদের 12 থেকে 13 কিলোমিটার ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে। সেজন্য নিজেরাই জীবনের ঝুঁকি নিয়ে এই বাঁশের ব্রিজ তৈরি করতে উদ্যোগী হয়েছেন। করুড়ি গ্রামে কয়েকদিন আগে বন্যা ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করেছিলেন, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ত্রিপল প্রদান করেছিলেন, এলাকা পরিদর্শন করেছেন এবং করুড়ি গ্রামবাসীদের সঙ্গে কথা বলেছেন মন্তেশ্বরের বিধায়ক তথা রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। গ্রামবাসীরা প্রশাসনকে লিখিত আকারে এই ব্রিজ ভাঙার কথা জানিয়েছেন। ব্লক প্রশাসনের পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ব্রিজ ভাঙার বিষয়ে জানিয়েছেন এবং পাশাপাশি গ্রামবাসীদের আশ্বস্ত করেছেন যত তাড়াতাড়ি সম্ভব ভাঙা ব্রিজ মেরামতি করা হবে। মেমারি 2 নম্বর ব্লক সমষ্টি আধিকারিক বিডিও বিশাখ ভট্টাচার্য ও গ্রামবাসীরা কি বললেন তা আমরা শুনবো। মৃত্যুঞ্জয় যোশীর রিপোর্ট, এসএন বাংলা। এটা করুড়ি বিজুর মধ্যস্থল জায়গা। সমস্যা এই ব্রিজ ভেঙে গেছে, গ্রামের 4-5টা গ্রামের মানুষ এই সোজা চলাচল করেন, বা এই করুড়ি গ্রামের মানুষ ছাত্রছাত্রী বা অসুস্থ শরীরে নিয়ে কেউ এই ব্রিজ দিয়ে পেরোতে পারছে না, বানভাসী হয়ে গেছে, প্রচুর কষ্ট, মহিলারা যেতে বেরোতেই পারছে না। এই আজকে 1 সপ্তাহ ধরে মহিলারা গ্রাম থেকে বেরোতেই পারছে না, ছাত্রছাত্রীরা যাতায়াত করে এই রাস্তার ওপর দিয়ে। আমাদের এই রাস্তার ওপর দিয়ে হসপিটাল, ডাক্তারখানা সবই, বাজার ঘাট। বিডিও সাহেবকে দরখাস্ত করেছি, বিডিও সাহেব বলেছে আমরা জেলাতে পাঠিয়েছি, আমরা দেখছি যথাযথ যেটা। আমরা এখন চাইছি এই ব্রিজ যেন খুব দ্রুত তাড়াতাড়ি মেরামত হয়ে যায়। সামনে আমাদের পুজো আছে, শ্রাবণ মাসের শেষ দিনে আমাদের এই গ্রামের বড় পুজো, এই পুজোর আগে যেন আমাদের এই ব্রিজ সংস্কার হয়ে যায়। আমার নাম বিকাশ হাজরা, করুড়ি বাড়ি। করে যাবে তো জল দিয়ে নেবে এখন যেতে হবে কোনো রকম করে, একটা দিক ওদিক হলেই নদীর তলে যেতে হবে। হয়েছে 2-3 সপ্তাহ হয়েছে। আপনাদের তো এই রাস্তা দিয়ে যেতে হয় নাকি? হ্যাঁ, এই রাস্তা দিয়ে আমাদের সব, এখন কোনো দিক দিয়ে যাওয়া যাবে না, এটা দিয়েই সব যেতে হলে তো মানে সাঁতার কেটে যেতে হবে মনে হচ্ছে, এক বুক জল রয়েছে। সাঁতার কেটে যেতে হবে। কি নাম আপনার? মীরা মাঝি। এখানে ব্রিজ একটা ভেঙে গেছে বৃহস্পতিবার রাত থেকে এই রাস্তাটা অকেজো হয়ে গেছে। এটা কোন পঞ্চায়েতে অন্তর্গত? এটা বড়পলাশুন 2 নম্বর পঞ্চায়েত, করুড়ি গ্রাম। আচ্ছা, এটা আমাদের মেন রাস্তা, এটা দিয়ে আপনার স্কুল, হসপিটাল, স্বাস্থ্যকেন্দ্র সবটাই এখান দিয়ে রয়েছে। তো আর একটা বিকল্প রাস্তা রয়েছে যেটা আপনার ওখান দিয়ে ঘুরে পাহাড়ি বাজার যেতে গেলে 10 থেকে 12 কিলোমিটার ঘুরতে হচ্ছে। আচ্ছা, মন্ত্রী সাহেব নিজেও এসেছিলেন, উনিও পরিদর্শন করে গেছেন। এবার আমরা এখন উপস্থিত রাস্তায়, মানে এই টোটো বা সাইকেল, মোটরসাইকেল পাস করার জন্য বাসের ব্রিজ করা হচ্ছে এই মতো অবস্থায়। আমার নাম উদয় হাজরা, বাড়ি করুড়ি। হ্যাঁ, এটা আমাদের কাছে অলরেডি ইনফর্ম এবং ব্যাপারটা আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানিয়েছি, তারাও দেখছেন ব্যাপারটা। এটা তাড়াতাড়ি যাতে শুরু হয় সেটা আমরা ফলো আপে রয়েছি। থ্যাংক ইউ।